আরে তুমি কে? এসব কি করছো? চোর চোর কামিনী, চোর এসেছে, চোর চোর। কি কি কে চোর? চলো পাতলু, আমরা দেখে আসি চোর কোথায় আছে। হ্যাঁ হ্যাঁ চলো। গার্ডস তোমরা ওঠো। আরে আমার ব্যাগ! কি করছো তুমি? ছাড়ো ছাড়ো, ব্যাগ দিয়ে দাও। কোথায় আছে চোর? হ্যাঁ চোর কোথাকার, এখনই মজা দেখাচ্ছি। মনে হয় এখানে চোরদের পুরো গ্যাং এসেছে। আরে না না, আমাদের কোনো গ্যাং ট্যাং পার্টি কিচ্ছু নেই। আমরা ডিটেকটিভ মোটু পাতলু। হ্যাঁ। কি ডিটেকটিভ? ও সরি সরি, কিন্তু আপনাদের দেখে ডিটেকটিভ মনে হয় না। এখনই মনে হবে, 1 মিনিট। আমরা দুজন কিন্তু আপনাকে চিনি। আপনি হলেন রানী রাজেশ্বরী, আর আপনার সাথে আছে আপনার সেক্রেটারি কামিনী। আমরা খবরের কাগজে দেখেছিলাম যে আপনি এই ট্রেনে ভ্রমণ করতে যাচ্ছেন। মোটু পাতলু দ্য ডিটেকটিভস আপনার সেবায় হাজির হয়ে গিয়েছে। আপনি চিন্তা করবেন না, চোরকে তো আমরা ধরেই ফেলবো। আপনি শুধু চোর আর চুরির ঘটনা সম্পর্কে আমাদের কাছে বলুন। চোর আমার ব্রিফকেস নিয়ে গেছে। ব্রিফকেসে অনেক দামি দামি জিনিস ছিল। ও মাস্ক পরে এসেছিল, তাই আমরা চেহারাও দেখতে পারিনি। আর হ্যাঁ, চোরের মনে হয় ঠান্ডা লেগেছে। ও চুরি করার সময় হাঁচি দিচ্ছিল। ওকে ধরে নিয়ে আসুন জলদি। হ্যাঁ জি, অবশ্যই রানী সাহেবা। না, এই কেসটা পুলিশের দেখার বিষয়। আমরা কিছুতেই এরকম সাধারণ গোয়েন্দাদের ওপর ভরসা করতে পারি না। রানী সাহেবা, পরের স্টেশনে সবার উপর তল্লাশি চালাতে হবে। চোর ধরা পড়েই যাবে। পাতলু, যাই হয়ে যাক না কেন, আমরা তো হাত গুটিয়ে বসে থাকতে পারি না, তাই না? হ্যাঁ ঠিক বলেছো বটু, চলো। রানী রাজেশ্বরীর ফোন এসেছিল। উনি সবকিছু জানালেন। কেউ এসে সিসিটিভি ক্যামেরার উপর এই কাগজ লাগিয়ে রেখেছিল, আর সেজন্যই কোনো বগিতে এর কোনো রেকর্ড নেই। এখন হাঁচি আসেনি। এই তো দেখছি এটি খবরের কাগজের কাটিং। চোর একেবারে পারফেক্ট প্ল্যান মতো কাজ করেছে। ও, আপনারা এখানেই আছেন। দেখুন, আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা এই কেসটার 12টা বাজাবেন না। গার্ড স্যার, আপনি কামালপুরে কাউকে ট্রেন থেকে নামতে দেবেন না। সবাইকে তল্লাশি করবেন। রানীর জিনিসপত্র অবশ্যই পাওয়া যাবে। আপনি যা বলবেন। চোরটাকে আমাদের চলন্ত ট্রেনের ভিতরেই ধরতে হবে। ট্রেন থামিয়ে দিলে ওই চোরটা তো পালিয়েও যেতে পারে। আপনাদের যেমন ইচ্ছে। গার্ড স্যার, আপনার তো অনেক ঠান্ডা লেগেছে, প্লিজ নিজের খেয়াল রাখবেন। ও, চোরেরও ঠান্ডা লেগেছিল আর ওনারও ঠান্ডা লেগেছে। আরে চোর চোর! আরে মোটু, মনে হচ্ছে চোরটা পালিয়ে যাচ্ছে। মোটু পাতলু, ট্রেনের চেন টান দিয়ে কেউ একজন পালিয়ে চলে যাচ্ছে। হয়তো ওটাই সেই চোর। আরে পাতলু, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। কোথায় আছে চোর? হ্যাঁ মোটু, ওই যে দেখো, ধরো ওকে। এই দাঁড়াও বলছি, কোথায় পালিয়ে যাচ্ছ? আমার হালুয়াটাই হ্যাঁ বলো, কোথায় আছে রানী রাজেশ্বরীর ব্রিফকেস? আরে কি, এদিকে তো অনেক সময় পার হয়ে যাচ্ছে। এতক্ষণ আমরা এখানে কিছুতেই দাঁড়াতে পারবো না। জলদি রওনা দিতে হবে। হ্যাঁ
আরে ট্রেন তো চলে গেল। হ্যাঁ, এই দাঁড়াও, আরে মোটু, ওকে ছেড়ে দাও। এই আগে দাঁড়াও। আমাদের ট্রেনটাকে ধরতে হবে। আরে না, আস্তে আস্তে। পাতলু, আর একটু সামনে, আর একটু। ইয়েস, আরে তাড়াতাড়ি হাত বাড়ান, আরে সামনে, আর একটু সামনে, আর একটু সামনে। পাতলু, আর একটু সামনে। এই, আমাদের বাদ দিয়ে কেন ট্রেন চালিয়ে নিয়ে যাচ্ছিলেন? আমার মনে হয় আপনারা জানেন না যে এই ট্রেনে রানী রাজেশ্বরীর যত স্বর্ণের জিনিস আছে সব নিয়ে যাওয়া হচ্ছে। আমার কাজ হলো স্বর্ণের জিনিসের নিরাপত্তা দেওয়া। আপনি স্বর্ণের কোনো নিরাপত্তা দিচ্ছিলেন না, বরং আপনি স্বর্ণের জিনিসপত্র চুরি করতে চেয়েছিলেন। হ্যাঁ, কি? আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি ওই চোরটা বারবার হাঁচি দিচ্ছিল। পাতলু, উনার কেবিনে তল্লাশি চালাতে হবে এক্ষুনি। হ্যাঁ, আপনারা কি করছেন? দেখুন, আমি কিন্তু কোনো চোর ডাকাত নই। চেয়ারের নিচে নিউজ পেপার, সিসিটিভিতে লাগানো কাগজগুলো এখানে একদম ঠিকঠাক মতো বসে গিয়েছে। তার মানে এসব আপনার কাজ, তাই না? আরে না না, আপনি এসব কি বলছেন? পাতলু, এই দেখো রানীর ব্রিফকেস, যেটা বাথরুমে লুকিয়ে রাখা হয়েছিল। এখন তো প্রমাণিত হয়ে গেল যে চুরিটা আপনিই করেছেন। এবার রানীর কাছে চলুন। রানী রাজেশ্বরী সাহেবা, চোরের প্ল্যানটা পারফেক্ট ছিল। আপনাকে অজ্ঞান করে আপনার ব্রিফকেস চুরি করবে, চাবি বের করবে, আর স্বর্ণের বক্স থেকে স্বর্ণ বের করে নদীর কিনারে গিয়ে নিচে ফেলে দিবে, আর তারপর ব্রিফকেস আপনার কেবিনে রেখে দিবে। আর কেউ জানতে পারবে না স্বর্ণের জিনিস কিভাবে চুরি হলো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আপনি জেগে গেলেন। রানী রাজেশ্বরী, এরা দুজন আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি কিন্তু চোর নই। সব চোরেরা একই কথা বলে। আমার তো শুরু থেকে ওর উপর সন্দেহ ছিল এই আসল চোর। মোটু পাতলু সাহেব পরের স্টেশনে গিয়ে একে পুলিশের হাতে ধরিয়ে দেবেন। আর এই কেসটা সলভ করার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু আমার মাথায় কিছু প্রশ্ন ঘুরছে, যার জবাব শুধুমাত্র আপনি দিতে পারবেন। তো প্রশ্নটা হলো যে আপনি তখন চিৎকার করে বলছিলেন ট্রেন থেকে কেউ পালিয়ে যাচ্ছে, তাহলে আপনি আগেই কেন চিৎকার শুরু করে দিলেন যে কেউ পালিয়ে যাচ্ছে? আসলে তো চোর আমরা আসার পরে দৌড় দিয়েছে। যেহেতু আপনি চিৎকার করার সময় কেউ পালিয়ে যায়নি, তাহলে আপনি কি করে জানলেন যে কেউ পালিয়ে যাবে বলুন? আর আপনি কিভাবে জানলেন যে কেউ চেইন টান দিয়েছে? হতেও তো পারে ড্রাইভার ট্রেন থামিয়েছে। পাতলুর সন্দেহটা এখান থেকেই শুরু হয়েছে, তাই পাতলু একেবারে শেষ থেকে ভাবা শুরু করেছে। আর আপনি যখন গার্ডের কেবিনে এসেছিলেন তখন আপনার ব্যাগে নিউজ পেপার ছিল, কিন্তু ফিরে যাওয়ার সময় কোনো নিউজ পেপার ছিল না। আর তারপর হয়তো আপনি কাউকে ফোন করে ইনস্ট্রাকশন দিয়েছিলেন। হ্যাঁ, ব্রিফকেসটা রানীর ওয়াশরুমের ভেতর রেখে দাও আর ট্রেনের চেন টান দিয়ে পালিয়ে যাও তাড়াতাড়ি। আপনি দেখলেন আমাদের জন্য আপনার মুখোশ খুলে যেতে পারে, তাই আপনি চোরকে ফোন করলেন আর বললেন ও যাতে আপনাকে ব্রিফকেস দিয়ে ট্রেন থেকে নেমে যায়। আপনার মনে হলো যে এই রাত্রিবেলা কেউ চোরের পিছু নিতে যাবেই না, আর এই কেসটা এখানেই শেষ হয়ে যাবে। মনে হবে চোর পালিয়ে গেছে। আর আপনি এটাও জানতেন যে গার্ডের ঠান্ডা লেগেছে, সেই জন্য আপনি চোরকে আগেই বলে রেখেছিলেন যদি কোনো সমস্যা হয় তাহলে যেন হাঁচি দেওয়ার নাটক করে, যাতে সন্দেহটা গার্ডের উপর গিয়ে পড়ে। আর তারপর যখন গার্ড আমাদের ট্রেনে উঠে আসতে সাহায্য করছিলেন তখন আপনি চুরি করা ব্রিফকেসটা গার্ডের বাথরুমে নিয়ে লুকিয়ে রাখলেন। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, আমি আসল চোর। কি? ভেবেছিলাম যদি রানীমার স্বর্ণের ভান্ডার থেকে অল্প একটু স্বর্ণ পেয়ে যাই তাহলে সারা জীবনে আর কিছু করতে হবে না, কিন্তু তোমরা দুজন তো কারো আনন্দ দেখতেই পারো না। কামিনী, গার্ডস অ্যারেস্ট করো। কামালপুর গিয়ে ওকে পুলিশের হাতে দিয়ে দেবে। জি রানী সাহেবা। হ্যাঁ মোটু চলো। পাতলু সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা না থাকলে এই কেস কখনোই সলভ করা যেত না। থ্যাংক ইউ দেওয়ার কোনো প্রয়োজন নেই রানী সাহেবা, কারণ গোয়েন্দাগিরি গোয়েন্দাগিরি শুধু শুধু আমাদের আমাদের পেশাই পেশাই নয়, নয়, এটা এটা আমাদের আমাদের নেশা। নেশা।